كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبي الله لا إله إلا هو عليه ما اتقون حسبي الله وهو العرش العظيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان ومكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالهدى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি আমরা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم كجا ليلى كجا مجنو كجا يوسف كناني كجا نمرود كجا فرعون كجا تحت سليماني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 الله
আল্লাহ 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 মোরা যাব সোনার মদিনা, মোরা যাব সোনার মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন অধ্যকার এই পবিত্র জিলকদ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হজের মৌসুমে যে মুহূর্তে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগলেরা দেওয়ানা হয়ে চারদিক থেকে ছুটছে বাইতুল্লাহর দিকে। চুম্বক যেরকম নাকি পাথরকে লোহাকে আকর্ষিত করে, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে আকর্ষিত হয়ে মানুষগুলো, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদশালী করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এই সমস্ত বান্দারা তারা বাইতুল্লাহর দিকে ছুটছে। প্রত্যেকেরই গন্তব্য হলো একটা, সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা হাজিরা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা হাজিরা দিবে, লাব্বাইক লাব্বাইক বলবে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর প্রেম খেলা হবে। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রোনাজারি, বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া, এখানে সিজদা, ওখানে তাওয়াফ করা, এইভাবে মানুষ ইবাদত করবে। এমনই এক মহামূল্যবান সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক দ্বীনি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে এই মজমার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে হজের মৌসুম, হজ কি করে আসলো, হজের তাৎপর্য নিয়ে আসলে আলোচনা করা প্রয়োজন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি বিষয়ে আলোচনা করেছেন। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজ হুকুমগুলো পালন করা, আর এই বড় ফরজ হুকুমগুলো পালন করার পরে আমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করা। এই দুইটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। তো হজের ইতিহাস, হজ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হুকুম, অন্যতম ইসলামের বিধানের মধ্যে, স্তম্ভের মধ্যে, ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি ভিত্তি। আর মা বাবার উপরে, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে
সবসময় ইহসান করা, তাদের উপরে তাদের সাথে সবসময় সৎ ব্যবহার করা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হুকুম। আমি আজকে দুটো বিষয়ের উপরে সামান্য কিছু আমরা টাচ দিব। হজের বিষয়ের উপরে আলোচনা করতে গেলে বিশেষ করে পিছনের ইতিহাস, অনেকগুলো ইতিহাস টানতে হবে, সেটাও আমরা টানার চেষ্টা করব। আমি কালিউবি কিতাবের মধ্যে একটি কিতাব, আরবি আদবের একটি কিতাব, নাম হলো কালিউবি। এটি আমাদের ক্লাসের মধ্যে পড়ানো হতো, এখনো পড়ানো হয় কওমি মাদ্রাসার মধ্যে। কালিউবি কিতাবের একটি ঘটনা আমার মনে পড়তেছে। কিতাবের লেখক এই ঘটনাটিকে তারা কিতাবের মধ্যে জায়গা দিয়েছেন। যদিও আরবি আদবের কিতাব, এর থেকে আরবি আদব শেখা যায়, কিন্তু এর মধ্যে বিভিন্ন নসিহতপূর্ণ ঘটনা তিনি এখানে জমা করেছেন। তার মধ্যে একটি ঘটনা হলো, মায়ের সাথে সন্তান সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে কখনোই ঠকান না। এরকম একটা বিষয়ের উপরে উনি এখানে আলোচনা করেছেন। বিষয়টা হলো এরকম যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আপনারা অবশ্যই সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি অনেক বড় এক পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাজ্জাল্লুমান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ঊর্ধ্বতন একজন পয়গম্বর ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু পয়গম্বরই ছিলেন না, তিনি বাদশাহও ছিলেন। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিনেরা তার কথা শুনতো, পশু পাখি কি বলতো এই ভাষা তিনি বুঝতেন। এবং কি তার একজন মন্ত্রী, তথ্যমন্ত্রী বা যোগাযোগ মন্ত্রী, এরকম বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ আঞ্জাম দিতেন। এটা ছিল একটা পাখি, আর ওই পাখির নাম ছিল হুদহুদ পাখি। সে যোগাযোগ রক্ষা করতেন বিভিন্ন জায়গায়। চিঠি হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইতেন, এই চিঠি নিয়ে যাইতেন। তিনি এখানে এই রাষ্ট্রদূত, এই মন্ত্রণালয়ে তিনি কাজ করতেন। কোথাও গেলে পানির প্রয়োজন হলে কোথায় পানি পাওয়া যাবে এই ব্যাপারে তিনি কাজ করতেন। পানি সম্পদ মন্ত্রীও তাকে বলা যেতে পারে, এই মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে ছিল। এরকম যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব এই পাখির কাছে ছিল। এক কথায় পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের তার সরকারের অনেকগুলো সাইট এই পাখির দ্বারা আঞ্জাম হতো। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি তখ্ত দিয়েছিলেন। তখ্ত বুঝতেছেন তো আপনারা? এটা তখ্তটা হলো এরকম, এটা অনেক বিশাল একটা জিনিস, যেটা আকাশের বাতাসের উপর দিয়ে উঠতে পারে। আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছেন যে ওই যে দেখানো হয় যে জায়নামাজ বিছিয়ে তারপরে উড়ে যায়, এরকম দেখানো হয় আর কি। তো এরকম বিশাল একটা তখ্ত, এটা কাঠের তৈরি হতে পারে বা যে কোনো জিনিসের ধাতবের তৈরি হতে পারে, যেটার মধ্যে হাজার হাজার মানুষ উঠত। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম তার একটা সিংহাসন, তার একটি কুরসি এই তখ্তের মধ্যে বসানো ছিল। এর ডান পাশে মানুষ এবং বাম পাশে জিন জাতি এবং অন্যান্য পশু প্রাণীরাও, তাদেরকে নিয়েও তিনি এটাকে সফর করতেন। অর্থাৎ তিনি এক সকালে
এক মাস অতিক্রম করতে পারতেন, এক বিকালে আর এক মাস অতিক্রম করতে পারতেন। এক সকাল এক বিকাল মিলিয়ে তিনি এরকম 2 মাসের পথ অতিক্রম করতে পারতেন। এত দ্রুতগামী ছিল, অর্থাৎ সে যত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা পোষণ করতেন তত দ্রুতই তাকে নিয়ে যাওয়া হতো। আবার যদি তিনি বলতেন যে না আমি আস্তে আস্তে যাব, তো বাতাস তাকে আস্তে আস্তে বহন করতো। অর্থাৎ সকলে উঠে বসতো, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করতেন যে নিয়ে চলো, তো বাতাস এটাকে উঠাইয়া হাওয়ার উপরে উঠাইয়া তারপরে নিয়ে চলতো। এই আলোচনা তো করিনি আগে কখনো। হাওয়ার উপরে এই বাতাস এই তখ্তকে উঠাইয়া এই হাজার হাজার সৈন্য বা মন্ত্রী পরিষদ, এরকম আরো যারা সংসদ পরিষদ যারা আছে, সংসদ সদস্য সকলকে নিয়ে, এবং সংসদ সদস্যদের মধ্যে জিন ছিল, দৈত্য ছিল, দানব ছিল, তারপরে পশু পাখি ছিল, এরাও হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যে ছিল, সংসদ সদস্যদের মধ্যে ছিল। কি অবাক কাণ্ড, তাই না? আমাদের কাছে আশ্চর্য লাগতেছে যে একজন মানুষ তার মন্ত্রী পরিষদের মধ্যে দৈত্য কিভাবে থাকে, দেও কিভাবে থাকে, জিন জাতি কিভাবে থাকে, পশু পাখি আবার মন্ত্রী হয় কি করে। এক আজীব কাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আজকে আমাদের এখন বর্তমান, অর্থাৎ আমাদেরকে যদি এরকম ক্ষমতা দেওয়া হইতো যে দৈত্য জিন জাতি আমাদের কথা শুনবে, আমাদের মন্ত্রী, আজকে সরকারের মন্ত্রী পরিষদের মধ্যে যদি 5টা দৈত্য থাকতো, তারপরে যদি এরকম অনেকগুলো পাখি থাকতো, তাহলে তো আরো মানে কি হতো, আরো অনেক কিছু করার চেষ্টা করতো। তো যাই হোক, নিজে আরো শক্তিশালী মনে হতো নিজেকে, নিজের শক্তি প্রদর্শন করতে পারতো। অর্থাৎ আমরা মানুষ, আমাদের যে কোনো মানুষেরই এরকম ক্ষমতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিতেন, আমরা কি করতাম? এটাকে অপব্যবহার করতাম। কাউকে ধ্বংস করার জন্য, কাউকে হত্যা করার জন্য, কাউকে খারাপি করার জন্য হয়তো আমরা এগুলো ব্যবহার করতাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা আজীব রাজত্ব দিয়েছিলেন। তো যাই হোক, এই তখ্ত একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সফরে বের হইলেন। শুনতেছেন তো আপনারা? তিনি সফরে বের হইলেন। এই তখ্তের মধ্যে তার মন্ত্রী পরিষদ, দৈত্য, জিন জাতি যারা আছে এরাও ছিল, এরপরে পাখি এরাও ছিল। সকলকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো এক উদ্দেশ্যে তিনি ছুটছেন। বাতাস তাকে এমন দ্রুত বেগে নিয়ে চলছেন, ছুটতে ছুটতে এক মহা সাগরের মধ্যে, প্রশান্ত সাগর, এক সাগরের মধ্যে তিনি যে ঢুকলেন। সাগরের উপর দিয়ে চলতেছেন, চলতে চলতে এক জায়গায় তিনি যখন পৌঁছলেন, এই জায়গাটার মধ্যে তিনি দেখতে পেলেন যে এই সাগরের এই জায়গাটাতে, একটা জায়গার মধ্যে পানি এত দ্রুত ঘুরতেছে, ঘূর্ণায়মান। আপনারা যারা নদী দেখেছেন বা চলেছেন দেখবেন, স্রোতের কারণে নদীর স্রোতের এত দ্রুত স্রোতের কারণে অনেক সময় দেখা যায় যে পানি এরকম ঘুরে, এটাকে গোতা বলে আমাদের দেশে, গোল্লার মতো এরকম ঘুরতে থাকে। লাঠির যেরকম ঘুরে, এরকম পানি এরকম গর্ত হয়ে এরকম ঘুরতে থাকে। তো এরকম অনেক বড় একটা জায়গা নিয়ে পানির মধ্যে এরকম গর্তের মতো হয়ে পানি এত দ্রুত ঘুরতেছে, আর চারপাশে শুধু তুফান আর ঢেউ চলতেছে। শুনতেছেন তো আপনারা? চারপাশে এত তুফান হচ্ছে, এত ঢেউ হচ্ছে, বড় বড় ঢেউ উঠতেছে আর পানি ঘুরতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি হাওয়াকে হুকুম করলেন, বাতাসকে হুকুম করলেন, এই বাতাস তুমি থামো, আমার তখ্তকে স্লো করো। তখ্ত স্লো হয়ে গেল। মানে সুলাইমান আলাইহিস সালাম বলতেন, বাস স্লো হয়ে যেত। গাড়ি যারা চালায় ড্রাইভার, ওরা তো কি করতে হয়, গাড়ির ইঞ্জিনকে এই চাক্কার থেকে আলাদা করতে হয়, আলাদা করে তারপরে ইঞ্জিনের স্টার্টকে কমাই দিতে হয়, ব্রেক করতে হয়। তো যাই হোক, তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তার তো ব্রেক করতে হইতো না, তিনি বলতেন যে তুমি থামো, তো এইভাবে থেমে যেত। তো তা থেমেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে একটু নিচে যাও, তো ওই পানির নিকটে চলে গেলেন, কাছাকাছি চলে গেলেন,
পানিকে হুকুম করলেন, এই পানি থামো, পানিও থেমে গেল। কি আজীব কাণ্ড, পানিও একদম চুপচাপ থেমে গেছে। তো সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে কি ব্যাপার, এইখানে এই অবস্থা কেন, পানিটা এখানে ঘুরতেছে কেন? সকলের সাথে পরামর্শ করলেন। তো জিন জাতির দৈত্যরা বললো যে হুজুর, আমরা একটু ডুবাইয়া যায় দেখি যে এখানে কিছু আছে কিনা, কোনো বিষয় আছে কিনা। তো প্রথম একটা দৈত্য সে ঝাঁপ দিয়ে সাগরের মধ্যে ডুব দিলেন। ডুব দিয়ে সে বলতেছেন যে না, আমি তো তলদেশ পর্যন্ত যেতে পারি নাই, এত গভীর, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তো এটা যখন উঠে গেলেন, ফেল করলেন, পরে আরো বড় যেটা দৈত্য ওইটা ডুব মারছে। এই যখন ডুব দিয়েছে, অনেকক্ষণ পরে একটা পাথর মাথার মধ্যে করে, সাদা একটি পাথর, পাথরটার কালার হলো সাদা, বাকি পাথরটা হলো একটা ডিমের মতো। আপনার রাজহাঁসের ডিম দেখেছেন, এই রাজহাঁসের ডিম ওখানে কিতাবের আমাদের ওস্তাদ যখন পড়িয়েছেন আমাদেরকে, তখন বলছেন 17 মোরগের ডিম। 17 মোরগ নামে একটা মোরগ আছে, ওই মোরগগুলো অনেক বড়, তার ডিম হয় অনেক বড় পাথরের মতো। তো যাই হোক, একটা ডিমের মতো মোটামুটি বড়, এই এক ডিম তো ছোট, ওই পাথরটা আকারটা ডিমের মতো, বাকি অনেক বড়। ডিমটা যেরকম দেখতে, পাথরটা ঠিক দেখতে ওরকম সাদাই, বাকি পাথরটা অনেক বড় এক পাথর। একটা দৈত্য মাথার মধ্যে করে নিয়ে আসছে, অনেক বিশাল এক পাথর। এই পাথরটা নিয়ে উঠছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে পাথরকে রাখো তখ্তের উপরে। সুলাইমান আলাইহিস সালামের সামনে চেয়ার, কুরসির সামনে আর পায়ের সামনে পাথরটাকে রাখা হলো। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে আল্লাহ, কেনই বা এখানে পানি ঘুরতেছিল, আর কেনই বা এই ঘূর্ণায়মান পানির মধ্যে এখানে এই পাথর কোত্থেকে আসলো, আর এই পাথরটা এত সুন্দর কেন? এটা অন্য পাথর যে একদম বিকল্প একটি পাথর, আলাদা একটি পাথর, পাথরটা কেন এরকম আমি জানতে চাই। তো সুলাইমান আলাইহিস সালামকে হুকুম করা হলো যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পাথরের মাঝখানে তুমি একটা বাড়ি দাও, মাঝ বরাবর। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরের মাঝখান দিয়ে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথেই পাথরটা দুই ভাগ হয়ে গেল। আপনারা দেখেছেন যে মুরগি যখন ডিমের থেকে বাচ্চা ফুটায়, তো যখন ওই ডিমটা একদম মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে যায়, ঠিক এরকম মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন পাথর যখন ভাগ হয়ে গেল, ভিতরে যা দেখলেন, তিনি দেখে আরো আশ্চর্য হয়ে গেলেন। তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন, আজীব তাজ্জুব বনে গেলেন। তিনি কি দেখলেন? তিনি দেখতেছেন যে এটার ভিতরে একটা মানুষ, জলজান্ত এক মানুষ, সে জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে। আশ্চর্য হয়ে গেল যে এইখানে মানুষ কোত্থেকে আসলো, সে আবার নামাজ পড়তেছে দিব্যি, এখানে নামাজ পড়তেছে, আবার সে সমুদ্রের মধ্যে, সমুদ্রের তো মধ্যেই আবার পাথরের ভিতরে, সমুদ্রের ভিতরে তো তলদেশে যেখানে দৈত্য একটা ফেল করছে, যাইতে পারে নাই। তো এত পানির গভীরের মধ্যে পাথরের মধ্যে একজন মানুষ কি করে সম্ভব? তো তিনি অপেক্ষা করতেছেন, লোকটা আত্তাহিয়াতুর বৈঠকে তিনি বসা ছিলেন। তো ওই লোকটা যখন সালাম ফিরাইলেন, তা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সালাম দিলেন তাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি সালাম দিলেন। ওই লোকটা সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের উত্তর দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিলেন যে ভাই, আমি এই জামানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আপনি কে? আপনি এখানে কোত্থেকে আসলেন? কি পরিচয় আপনার? তো এই লোকটা তিনি যখন পয়গম্বর পরিচয় পাইলেন এবং দেখলেন সমুদ্রের মধ্যে তখ্তির মধ্যে বসা আরো অন্যান্য মন্ত্রী পরিষদ, তো তিনি তার ঘটনা তিনি
বয়ান করতে শুরু করলেন। বললেন যে, পয়গম্বর সুলাইমান, আমি এমন কোনো ব্যক্তি নই, কোনো নামি দামি কোনো ব্যক্তিও নই, আমি তেমন কোনো আল্লাহ তাআলার আবেদও নই। আমি একজন মুসলমান, আমি একজন সাধারণ মানুষ। তো বলে যে, আপনি এখানে কোত্থেকে কিভাবে আসলেন? বলেন যে, তিনি এখন বলতে শুরু করলেন যে, আসলে আমার বাবা তিনি আগেই ইন্তেকাল করেছেন। তো আমার মা ছিল। তো আমি আমার মাকে সবসময় আমি মায়ের সাথেই থাকতাম, মাকে আমার সাথেই রাখতাম। আমার মা এতই বৃদ্ধ ছিল যে তিনি চলতে পারতেন না। আমি সবসময় তাকে আমার কোলের মধ্যে রাখতাম এবং কি একটা বাক্সের মতো বানিয়ে ওইটা তিনি তার পিঠে রাখতেন, ওইটার মধ্যে তার মাকে ভরে তারপরে সবসময় মাকে তিনি বললেন যে, আমি আমার মাকে সবসময় এভাবে রাখতাম। গোসলের প্রয়োজন হইলে আমি নিজে গোসল করে আবার মাকে আমি এটার মধ্যে রেখে আমি কোথাও গেলে এটার সাথে নিয়ে যেতাম। আমি আমার মাকে এভাবে নিয়ে যেতাম। আমি সবসময় আমি মাকে আগে খাওয়াইতাম, নিজের হাতে খাইয়ে দিতাম। তো আমার মা আমার উপরে খুবই খুশি। অর্থাৎ আমিও মায়ের জন্য অত্যন্ত পাগল, মাও আমার জন্য অত্যন্ত পাগল। মা অত্যন্ত খুশি, আর আমিও মাকে ছাড়া কখনোই থাকতে পারতাম না। মাকে আমি সবসময় কাছে রাখতাম, সবসময় আমি পিঠের উপরে করে রাখতাম। এভাবেই চলতেছিল। এরকম দিন যায় রাত আসে, এভাবেই চলতে চলতে তো একদিন আমার মা আমার জন্য একদিন দোয়া করলেন। কি দোয়া করলেন? আমার জন্য একদিন মা দোয়া করতেছে, এ আল্লাহ, আমি ইন্তেকালের পরে আমার সন্তানকে জমিনেও রাখবে না, আসমানেও রাখবে না, এমন একটা জায়গায় তুমি আমার সন্তানকে রাখবা। আমার সন্তানের হেফাজতের জিম্মাদারি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার কাছে রাখলাম। আর আপনি আমার সন্তানকে আরামে রাখবেন, যেভাবে আমার সন্তান আমাকে আরামে রেখেছেন, এরকম একটা জায়গায় আপনি আমার সন্তানকে রাখবেন। তো আমার মা এরকম দোয়া করতো সবসময় আমার জন্য। তো যাই হোক, আমি তো আর তেমন এগুলো খেয়াল করিনি। তো যাই হোক, মা এই দোয়া করতো। তো এক সময় আমার আম্মু ইন্তেকাল করলেন। মা ইন্তেকালের পরে আমি অনেক কান্না করলাম, অনেক খারাপ লাগতেছিল। আমি নিজ হাতে মাকে আমি গোসল দিলাম। এরপরে লোকজন ডেকে জানাজা হলো। জানাজার পরে আমি মাকে কবরস্থ করলাম। মাকে কবরস্থ করার পরে আমি কি করবো? আমি তো এখন একা, পৃথিবীতে আমার কেউ নাই, আমি একা। তো মাকে কবর দেওয়ার পরে আমি মায়ের জন্য খুব খারাপ লাগতেছে, দোয়া করতেছি। আর আমি নদীর পাড় দিয়ে আমি আনমনে হাঁটতেছি, মানে কোথাও যাবো যে এরকম না, আমি নদীর পাড় দিয়ে আমি হাঁটতেছিলাম আর মায়ের জন্য কান্না করতেছিলাম, মায়ের জন্য দুঃখ করতেছিলাম, কষ্ট হচ্ছিল। এরকম কি করব আমি, দিশেহারা, এইভাবেই আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম। তো অনেক দূর যাওয়ার পরে আমি দেখি নদীর পাড়ে একটা পাথর। এই পাথরটা অনেক বড়। এই পাথরের মধ্যে এত সুন্দর একটা জায়গা এবং ভিতরে দেখি একটা জায়নামাজ বিছানো। তো আমার কাছে খুব ভালো লাগলো। আমি নিজে অজু করলাম, অজু করে আমি পাথরের মধ্যে ঢুকলাম। পাথরের মধ্যে ঢুকে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। লোকটা বলতেছে আর সকলেই শুনতেছে। আশ্চর্য হয়ে আছে, সুলাইমান আলাইহিস সালাম তার কথাগুলো শুনতেছে। বলে যে, পাথরের মধ্যে আমি এরকম নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমি নামাজ পড়তেছি। কিছুক্ষণ পরে দেখি যে পাথরের মুখটা বন্ধ হয়ে গেছে। তো এরপরের থেকেই, সেখান থেকে আমি এই পর্যন্ত এই পাথরের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে, আপনি কত বছর হয়েছে এই পাথরের মধ্যে? বলে যে, আমি 30 বছর যাবত এই পাথরের মধ্যে অবস্থান করতেছি। 30 বছর সেই পাথরের মধ্যে অবস্থান করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন যে, 30 বছর যাবত আপনি এই পাথরের মধ্যে অবস্থান করতেছেন? বলতেছে, হ্যাঁ, 30 বছর যাবত আমি এখানে অবস্থান করতেছি। বলে যে, আপনার কি ক্ষুধা হয় না? বলে, হ্যাঁ, আমার ক্ষুধা হয়। তো ক্ষুধা হইলে আপনি খাবার কোত্থেকে পান?
তো বলতেছে যে আমার যখন ক্ষুধা লাগে, সকালবেলা ক্ষুধা লাগলেই আমি দেখি যে পাথরের এক কোণা থেকে একটা ফলের গাছ হয়। এই গাছ হয়ে এই গাছটা বড় হয়, বড় হওয়ার সাথে সাথেই এই গাছের মধ্যে ফুল আসে, ফল আসে, ফলটার সাথে সাথেই বড় হয়ে যায় এবং ফলটা পেকে যায়। আমি সেখান থেকে এই ফল আমি ছিঁড়ে তারপরে আমি ফল খাই। বলে আচ্ছা, এটা তো আরও আশ্চর্যের বিষয়। বলে হ্যাঁ, আমি এইভাবেই 30 বছর যাব। আমার দুপুরবেলা যখন ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমার বলতে হয় না, অটোমেটিক মনে হয় যেন ওরা বুঝে, ক্ষুধা লাগলেই ওখান থেকে গাছ হয়, গাছ হয়ে সেখানে ফল হয়, আমি সেই ফল থেকে আমি খাই। বলে আরও আজীব কাণ্ড। বলে যে তো আপনার পানির পিপাসা কীভাবে মেটান? বলে যে আমার পানির পিপাসা হলে এই পাথরের এই যে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে আমি চুমুক লাগাই দিই, এক জায়গা থেকে একটা ছিদ্র থেকে মধু বের হয়ে আসে, আর এক জায়গা থেকে দুধ বের হয়ে আসে। এরকম পানি আমি এখান থেকে পিপাসা নিবারণ করি, এভাবেই আমার চলতেছে জীবন। তো বলতেছে যে ভাই আপনি রাত দিন কিভাবে নির্ণয় করেন? তো বলতেছে যে যখন রাত হয় আমার পাথরটা কালো হয়ে যায়, তা আমি বুঝতে পারি যে রাত হয়ে গেছে। আর পাথরটা যখন সাদা হয়ে যায় আমি বুঝি যে এখন দিন হয়েছে। তবে আমি কোন জায়গায় থাকি সেটা আমি বলতে পারি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ভাই আমি এরকম যাচ্ছিলাম সফরে, তো পথিমধ্যে আমি নদী সাগরের মধ্যে দেখতেছি উত্তাল তরঙ্গ রাশি, পানি ঘুরতেছে। তো আমি পানিকে হুকুম করলাম থামার জন্য, পানি থেমে গেল, বাতাস থেমে গেল। আমি দৈত্যকে লাগাই দিলাম ডুবাবার জন্য। তো একটা দৈত্য ডুবাইয়া যায় পাথর, এই সাগরের তলদেশে পাথরটা পেয়েছে। পাথরটা উঠাবার পরে আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন যে এটাকে বাড়ি দাও। আমি বাড়ি দিলাম, দেখলাম এটার মধ্যে আপনি এখানে অবস্থান করতেছেন। তো তিনিও জানতেন না যে তিনি আসলে কোথায় অবস্থান করতেছেন। তো তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, আমার মা যে আমার জন্য দোয়া করেছিলেন, আমার মা যে আমার জন্য দোয়া করেছেন, সে মায়ের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই শান্তির মধ্যে, স্বাচ্ছন্দ্যতার মধ্যে, পেরেশানি মুক্ত জিন্দিগি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ইবাদতের সুযোগ করে দিয়েছেন। আমি এখানেই আছি। তো সুলাইমান আলাইহিস সালামও শুকরিয়া আদায় করলেন, সালাম বিনিময় হলো। সুলাইমান আলাইহিস সালাম আবার ওই ব্যক্তি আবার ওই পাথরের মধ্যে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম পাথরকে দৈত্যের মাধ্যমে আবার ওইভাবে ধরলেন, পাথরটা জোড়া লেগে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম দৈত্যকে হুকুম করলেন যে যাও, তুমি যেখান থেকে এই পাথর নিয়ে আসো সেখানে রেখে আসো। আবার সেখানে রেখে আসলেন। সম্মানিত হাজিরিন, শুনতেছেন তো আপনারা? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্যে অবশ্যই খায়রিয়াত আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায়ের পরে মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সম্পর্ক, মা বাবার সাথে ইহসান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এই বিষয়ের উপরে আরো অনেক লম্বা বিভিন্ন কথা আমাদের চলে আসবে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের বিশেষ করে যাদের মা বাবা অথবা দুইয়ের একজন যারা জীবিত আছে দুনিয়ার মধ্যে, আমরা অবশ্যই আমরা তাদের সাথে বেয়াদবি করব না এবং তাদের সাথে আমরা হামদর্দি করব, ইহসান করব, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের খেদমতের মাধ্যমে আমরা আমাদের জিন্দিগিকে সাজাবো। তাদের দোয়া যদি আমরা নিতে পারি, তাদের অন্তর থেকে যদি দোয়া চলে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন এবং হয়তোবা তার দোয়াকে পুঁজি করে আমি আমার জীবনকে পরিচালিত করতে পারবো। আমি হব দুনিয়াতেও শান্তি এবং কামিয়াবি আমার আসবে, আখিরাতেও আমার শান্তি এবং কামিয়াবি আমার আসবে। এই জন্য আমরা মা বাবার সাথে আমরা অবশ্যই সবসময় ভালো ব্যবহার করব। তাদের অবাধ্য কোনোদিন হব না। তাদের সাথে গরম হয়ে, চোখ গরম করে, চোখ রাঙিয়ে আমরা তাদের সাথে কখনো কোনো আচরণ আমরা করব না, কোনো কথা আমরা এরকম বলবো না যে তারা কষ্ট পায়, তাদের মনের মধ্যে কষ্ট পায়। কারণ তারা তো আমাদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে তারা যেভাবে লালন পালন করেছেন, তারা আমাদের প্রতি যেভাবে ইহসান করেছেন, দয়া করেছেন, এই দয়া, এই ইহসানের প্রতিদান আমরা কখনোই দিতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্ব
মা বাবার গুরুত্বকে বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের পরে মা বাবার হুকুমকে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার এই হুকুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নিয়ে আসছেন। তো যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্যে একটা হুকুম হলো হজ করা। এই হজ আপনারা জানেন এবং শুনেছেন, হাজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম নামে একজন পয়গম্বর, ইব্রাহিম খলিল আলাইহিসসালাম একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন, খলিল ছিলেন, যার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনে এত এত পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে এত পরীক্ষা নিয়েছেন, আল্লাহু আকবার। তিনি প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100% নাম্বার পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল উপাধি দিয়েছেন। এই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনারা জানেন যে তিনি যখন নবী ছিলেন, তার প্রতিপক্ষ একানিষ্ঠে যে কাফের ছিল, যে বাদশাহ ছিল, সেই বাদশার নাম হলো নমরুদ। এই বাদশার নাম নমরুদ না, অর্থাৎ ওই দেশের বাদশার উপাধি ছিল নমরুদ বলা হতো তাকে। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আপনারা শুনেছেন যে জানেনও যে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কেন? তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলতেন, মূর্তির পূজা নিষেধ করতেন। এমনকি একদিন এরকম এক ঘটনা ঘটেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার দেশের মধ্যে এক মেলার আয়োজন হতো। তো সকলেই মেলার মধ্যে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালামকে তার বন্ধুরা বলতেছেন যে চলো আমার সাথে মেলাতে চলো। তো তিনি বলতেছেন যে না, আমি তো যেতে পারবো না, আমার তো খুব খারাপ লাগতেছে, আমি যাব না। সকলে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন তাদের উপাসনালয় এই ঘরের মধ্যে গেলেন, সেখানে যায় দেখলেন অনেকগুলো মূর্তি, 360টা মূর্তি, তার মধ্যে একটা মূর্তি অনেক বড় দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যায় বললেন আলা তাকুলুন, অর্থাৎ তিনি দেখলেন যে প্রায় মূর্তির সামনে দুধ দেয়া, কলা দেয়া, বিভিন্ন ফল ফ্রুট, এগুলো তাদের সামনে দেয়া আছে, কিন্তু কেউ খাচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যে আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আরে তোমাদের কি হলো? আল্লাহ তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাচ্ছ না কেন? তোমরা কথা বলতেছো না কেন? তিনি জোরে জোরে চিল্লায়া তাদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা কথা বলতেছো না কেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন যে আসলে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে, খাচ্ছেও না, কথাও বলতেছে না, কোনো নড়াচড়াও করতেছে না, তার মেজাজটা খারাপ হয়ে গেলেন যে আরে আশ্চর্য, আরে এমন মূর্খ কি মানুষ হতে পারে? এমন মূর্খ কি হতে পারে কেউ যে আসলে এদের সামনে দুধ কলা দিয়ে রাখছে, ফল ফ্রুট দিয়ে রাখছে, ওরা খায় না, তারপরে ওদের সামনে দিয়ে রাখছে। কেন এগুলো দিয়ে রাখছে? অনর্থক কি জন্য এগুলো দিয়ে রাখছে? রাগে ক্ষোভে তিনি এক কুঠার নিয়ে এমন পিটানি শুরু করলেন, সবগুলোকে এমন মাইন্ড দেওয়া শুরু করলেন, পিটাইতে সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, একদম ধূলিসাৎ করে দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তাদের চোখে আঙুল দিয়ে বোঝাবার জন্য বড় মূর্তিটার কাঁধের মধ্যে তিনি কুঠারটা ঝুলিয়ে দিয়ে তিনি চলে গেলেন। মেলা যখন শেষ হলো, এক ভক্ত আসছে পূজা দেওয়ার জন্য, অর্চনা দেওয়ার জন্য। আইসা দেখতেছে সব মূর্তি ভেঙে চুরে চুরমার, একদম খান হয়ে আছে, আর বড়টা কাঁধের মধ্যে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি দৌড়ায়া মন্ত্রীর কাছে গেল, যে বলতেছে যে দেখো আসলে এই আমাদের দেবতাগুলোকে কে যেন ভেঙে ফেলেছে, সবগুলোকে টুকরো টুকরো করা, আর বড়টার কাঁধের মধ্যে একটি কুঠার ঝুলানো আছে। এরকম খবরটা নমরুদের কাছে যে পৌঁছলো, সকলেই আশ্চর্য হয়ে গেল, কার এত বড় সাহস আমাদের রাষ্ট্রের মধ্যে যে এই মূর্তিগুলো ভেঙে ফেললো। যাই হোক, অনেক লম্বা কথা। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো ইব্রাহিম ছাড়া কেউ ভাঙতে পারে না। তো ইব্রাহিমকে ডাকানো হলো। তিনি বললেন যে যার কাঁধের মধ্যে কুঠার আসছে তাকে জিজ্ঞাসা করা হোক। তো তিনি বলতেছেন, নমরুদ বলতেছে যে আরে বেটা, ওই কি কথা বলতে পারে?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যে কথা বলতে পারে না, যে খাইতে পারে না, যে নড়াচড়া করতে পারে না, সে কি করে খোদা হতে পারে? তো যাই হোক, নমরুদ বলতেছে, এত কথা বুঝি না, তুমি মূর্তি ভাঙছো, তোমার বিচার হতে হবে। তাকে জেলখানায় আবদ্ধ করা হলো। পরামর্শ হলো কিভাবে মারা যায়। ইতিপূর্বে পরামর্শ হয়েছে যে সমস্ত মানুষকে শুলিতে দেওয়া হয়েছে বা অন্যান্য যারা অন্যায় করেছে তাদেরকে হত্যা করা হয়েছে। ইব্রাহিমের শাস্তিটা আর একটু কঠিনভাবে হওয়া উচিত, সবচেয়ে কঠিনভাবে হওয়া উচিত, যে মানুষ দেখবে, পৃথিবীর মানুষ দেখবে যে এরকম আস্পর্ধা, এরকম সাহস আর কেউ যাতে না পায়, মূর্তি ভাঙার সাহস যাতে কেউ না পায়। যার কারণে সকলেই মিলে লাকড়ি জমা করা শুরু করলো। এতদিন, অনেক দিন যাবৎ লাকড়ি জমা হইল। লাকড়ি জমা করার পরে লাকড়ির মধ্যে এরকম পেট্রোল, কেরোসিন ঢেলে, ঘি ঢেলে লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের মধ্যে কিভাবে নিক্ষেপ করবে, টেনশনে পড়ে গেল। আগুন তো এত, আগুনের তাপ, আগুনের কাছেও কেউ যাইতে পারতেছে না। এখন আগুনের মধ্যে কিভাবে ইব্রাহিমকে ফালাবে? আগুনের মধ্যে ফালাইতে হলে তো আগুনের কাছে যাইতে হবে, আগুনের কাছে তো কেউ যেতে পারতেছে না। তো সকলেই পরামর্শ করতেছে কি করবে, কি করা যায়। এমনি সময় এক শয়তান এসে পরামর্শ দিল যে চরক গাছ নির্মাণ করো। চরক গাছ বানানো হলো। অনেকেই মেলার মধ্যে যায় এই যে চরক গাছ দেখেন, এই চরক গাছ এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নির্মাণ করা হয়েছিল। চরক গাছ বানানো হলো। চরক গাছ বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের সাথে বাঁধলেন। বাঁধার পরে যখন টান দিবে, চরক গাছকে টান দেওয়ার জন্য সকলেই চেষ্টা করতেছেন। একজন, দুইজন, তিনজন, 10 জন, 100 জন জমা হয়েছে, কিন্তু চরক গাছ নাড়াইতে পারতেছে না। হাজারো লোক জমা হয়েছে, চরক গাছ নাড়াইতে পারতেছে না। যত লোক আসে, চরক গাছ নাড়াইতে পারতেছে না। শয়তান এসে পরামর্শ দিল যে হে নমরুদ, তুমি যদি এই চরক গাছ নাড়াইতে চাও, জীবনেও পারবা না, কখনোই পারবা না। কারণ কি, সমস্ত পৃথিবীর সমস্ত লোকগুলো জমা করেও তুমি এই চরক গাছ নাড়াইতে পারবা না। কারণ ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এসে বসে আছে। তুমি জানো, একজন ফেরেশতা তাদের একটা আঙুল দিয়ে শুধু চরক গাছ চেপে ধরবে, তাহলে তাম পৃথিবীর মানুষ এসে চেষ্টা করলেও এই চরক গাছ নাড়াইতে পারবে না। আর এখানে তো একজন না, হাজারো হাজারো, লাখো লাখো ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বসে আছে, তাকে সান্ত্বনা দিতেছে, তার সাথে কথা বলতেছে, গল্প করতেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো বলতেছে তাহলে এখন কি করা যাবে? তো শয়তান বলতেছে যে এখন কি করতে হবে, এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সুন্দরী প্রতিযোগিতা দিতে হবে। সুন্দরী প্রতিযোগিতা, এখানে নাচের আয়োজন করা লাগবে। এখানে ন্যাংটা নগ্ন হয়ে নাচাইতে হবে মানুষকে, এরকম নারী পুরুষ একত্রে মিলাইয়া তারপরে এখানে নাচের ব্যবস্থা করতে হবে। তারপরে এখানে নাচের ব্যবস্থা করা হলো। সমস্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই পড়ে রইলেন। তো সকলে যখন চলে গেলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আপনারা জানেন 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে তিনি নিরাপদ আশ্রয়ে চলে আসলেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি, আল্লাহু আকবার, তিনি তানার এক স্ত্রী ছিল যার নাম ছিল বিবি সারা। এই হযরতে সারা আলাইহিস সালাম, হযরতে সারা আলাইহিস সালামের বয়স অনেক হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কোনো সন্তান হইতেছে না, কোনো সন্তান আসতেছে না। তো পরে কি করবে? সন্তানের জন্য দোয়া করতেছেন, সন্তান কিভাবে আসবে, সন্তান আসতেছে না, বিবি সারা বৃদ্ধ হয়ে গিয়েছেন। যাই হোক, হযরতে সারা আলাইহিস সালাম তার একজন খাদেমা ছিল যার নাম ছিল হযরতে হাজেরা। হযরতে সারা আলাইহিস সালাম বললেন যে আমি আমার এই খাদেমাকে আমি আজাদ করে দিলাম। হে আমার স্বামী, আপনি যেহেতু আমি বৃদ্ধ হয়ে গিয়েছি এবং আমি বন্ধা, আমার থেকে সন্তান হওয়া সম্ভব না, অতএব আপনি এই বাদীকে আমি আজাদ করে দিলাম, এই বাদীকে আপনি বিবাহ করে নেন। আল্লাহ তাআলা যদি আপনাকে এই বাদীর মাধ্যমে সন্তানের ব্যবস্থা করে দেয়। তো যাই হোক, হযরতে হাজেরার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ হলো। বিয়ে হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ আমাকে এক নেক সন্তান দাও, আয় আল্লাহ আমাকে এক নেক সন্তান দাও। আমি যে সন্তানের অভাবী, আমার তো সন্তান নাই। আমরা তো সন্তান চাই মাজারের কাছে যাইয়া, তাই না? ওই মাজারের কাছে যাইয়া, ওই যে এখানে যাইয়া সেখানে যাইয়া ওখানে যাইয়া আমরা সন্তান চাই। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে সন্তান চাইলেন? আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, হে পয়গম্বর, আমি তোমাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্তান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসলো। তার নাম রাখা হলো ইসমাঈল। হযরত ইসমাঈল, এইভাবে তার নাম রাখা হলো, নাম ইসমাঈল রাখা হলো। তো যাই হোক, এইভাবেই এই ছোট বাচ্চা সন্তান, এই অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম করলেন যে তুমি তোমার বিবি সহ তোমার সন্তানকে তুমি এমন এক জায়গায় রেখে আসো যেখানে মরুভূমি, বনবাসে রেখে আসো। কেন এই আয়োজন? কেন তাদেরকে বনবাসে রাখা হলো? এখানে মুফাসসিরিন এখানে বিভিন্ন আলোচনা করেছেন। ইতিহাসের মধ্যে বিভিন্ন আলোচনা এসেছে। আসলে যখন সন্তান জন্মগ্রহণ করেছে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণত যেহেতু হাজরার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে, তাই একটু তাদেরকে একটু বেশি সময় দিচ্ছিলেন। হয়তো মহব্বত, একটু আন্তরিকতা তার প্রতি বেশিই বেড়ে গিয়েছিল। কিন্তু হযরত সারা তিনি এটা মেনে নিতে পারতেছিলেন না, মনে কষ্ট পাচ্ছিলেন। তো হযরত সারা আলাইহিস সালাম তানার যে কোরবানি, তিনি যে কোরবানি করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তো পছন্দ করেছেন। অর্থাৎ নিজের স্বামীকে আরেকজন বিবি বিবাহ করিয়ে দেয়া, এটা যে কত বড় একটা কোরবানি, এটা যে একটা কত বড় নিজের থেকে নিজেকে স্যাক্রিফাইস করা, নিজেকে অর্থাৎ স্বামীকে স্যাক্রিফাইস করা, এই যে এটা করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হযরত সারা আলাইহিস সালাম তার মনের মধ্যে যে একটু কষ্ট অনুভব করতেছে, তিনিও চাচ্ছিলেন যে যাতে আমার স্বামী আমার কাছেই থাকে, বা আমার স্বামী আমাকেই সময়টা বেশি দেয়, বা আমার প্রতি আন্তরিকতা থাকে। এই জন্য তিনিও চাচ্ছিলেন যে যাতে হযরত হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা যাতে একটু চোখের আড়ালে থাকে, চোখের আড়ালে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সারা আলাইহিস সালামের মনোবাসনা পূরণের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও আমার ইব্রাহিমকে বলো যে সে যাতে তার সন্তানকে, শিশু সন্তানকে এবং তার স্ত্রী সহ তারা এমন এই আরব দেশে বর্তমান যেখানে বাইতুল্লাহ, এইখানে যেতে রেখে আসে। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনাকে যেতে হবে আমার সাথে, চলুন। সবাই চলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে চলো আমার সাথে যেতে হবে। কোথায় যেতে হবে এই ধরনের কোনো প্রশ্ন সামনে আসতেছে না। তো যাই হোক, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, অর্থাৎ এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখা দরকার, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছে যে এই সন্তানকে দূরে কোথাও নিয়ে রাখতে হবে। বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি রাজি হয়ে গেছেন যে আল্লাহর হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান আমাকে যেখানে রাখার জন্য বলবে আমি সেখানেই রাখবো, এটা আল্লাহর হুকুম। এভাবে বিবিও রাজি হয়ে গেছে। বিবি এই প্রশ্ন করেন নাই যে কোথায় যাব, কেন যাব, এখন কিছু বলা নাই, কওয়া নাই, আগে কোনো কিছু বলো নাই, আগের থেকে প্রস্তুতি থাকা দরকার ছিল। বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা করে থাকি বা আমাদের হয়ে থাকে। তো কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি বলতেছেন যে আমার স্বামী যেটা বলেছে আমি সেটা পালন করব। আর স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য নিজের এই বৃদ্ধ বয়সে এক সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তানকে দূরে কোথাও ফেলে আসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তিনি এক পায়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলা হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের মনে রাখতে হবে যত কষ্টই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এটা পালন করার জন্য আমাদের সবসময়, আমাদের সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকা এবং এরকম মন মানসিকতা তৈরি করা যে আমার যতই কষ্ট হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করব। যখন যেই হুকুম
যখন যেই কাজ আমার উপরে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম আমার মধ্যে যখন আসে, যেটা আছে, ফজরের সময় যে হুকুম আছে, জোহরের সময় যে হুকুম আছে, আসরের সময় যে হুকুম আছে, মাগরিবের সময় যে হুকুম আছে, এশারের সময় যে হুকুম আছে, যখন যে হুকুম, যখন জাকাত দেওয়ার হুকুম আসে আমি জাকাত দিব, যখন হজ করার হুকুম আসে আমি হজ করব, হজ আমার উপরে যখন পতিত হয়, হুকুম আমার উপরে জারি হয়, আমি তখন সেই কাজকে আঞ্জাম দিব। তাতে আমি কোনো দুর্বলতা প্রকাশ করব না, তাতে আমি কোনো ওজর খাহি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বাকি বিষয়গুলো আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি এবং আমার নফস আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, একটু দুরূদ শরীফ পড়ি আমরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. मालिक रब्बुल आलमीन, दामा प्रभु को हर कोई देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया. जन्नत व दोज़ख से या रब क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो. ये मुनाजात ऐ खुदा मकबूल हो, दरगुजर फरमा अगर कुछ बोल हो. মালিক রব্বুল আলামিন, দয়াময় প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের মধ্যে আল্লাহ বৃহস্পতিবার, আল্লাহ এই মহামূল্যবান সময় রব্বুল আলামিন আমি এক গুনাহগার নালায়েক বান্দা হতভাগা আল্লাহ তোমার বান্দাদেরকে লইয়া ও মালিক আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম. ও মালিক আল্লাহ দয়া করে মা করে আমাদের মোনাজাত কবুল মঞ্জুর করে লও. ও মালিক, জানি না কার বুঝি মা নাই, বাবা নাই, দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে কাঁদে গো মালিক. আয় মাওলাই কারীম রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মা করে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও. মালিক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মা বাবা যারা জীবিত আছে মালিক, আল্লাহ আমাদের মা বাবাকে না খাওয়া দিয়ে দাও. আল্লাহ আমার আব্বু আম্মুকে আপনি সুস্থ করে দেন, ভালো করে দেন. আল্লাহ আব্বু আম্মুর শরীরটাকে আপনি ভালো রাখেন. আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার শরীরকে স্বাস্থ্যকে আপনি ভালো রাখেন মাওলা. আল্লাহ সুস্বাস্থ্য দান করেন মালিক. আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা. আয় মাওলাই কারীম রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মা করেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও. আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি. আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে মালিক. ও মালিক, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না. আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমান রহিম নামের উসিলায় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও. আল্লাহ রাব্বুল আলামিন, হজের মৌসুম চলতেছে. ও মালিক, তোমার বান্দারা তোমার পাগলেরা আল্লাহ বাইতুল্লাহর দিকে ছুটছে মালিক. আল্লাহ আমরা যাইতে পারলাম না রে মালিক. ও মালিক, মক্কা মদিনা কানে শুনি চোখে দেখি নাই, মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না, মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না. আমালাই কারীম, আল্লাহ জীবনে একবার হলো আপনার বাইতুল্লাহ লাব্বাইক বলার তৌফিক দিয়েন. আল্লাহ আপনার আল্লাহ হাবিবের রওজায় সালাম দেওয়ার তৌফিক দিয়েন মাওলা. আল্লাহ জানি না কে ঋণগ্রস্ত গো মালিক,
আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দেন মৌলা। আল্লাহ জানি না গো মালিক, কে যে অভাবে আছে মালিক, আল্লাহ অভাবের অভাবকে দূর করে দাও মালিক। আল্লাহ জানি না কে অসুস্থ মালিক, অসুস্থ থেকে তুমি সুস্থ বানায় দাও মৌলা। আল্লাহ যে কে বিপদে আছে মালিক জানি না, আল্লাহ বিপদগ্রস্তের বিপদ থেকে আপনি উদ্ধার করেন গো মাওলা। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ আর্থিক অভাব রিজিকের অভাবগুলো দূর করে দাও মাওলা। আল্লাহ যারা মাজমার মধ্যে আসলো মালিক, আল্লাহ তোমার বান্দীদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ জানি না কোন মা কোন বোনের দিলের মধ্যে কি ব্যথা আছে, দুঃখ আছে, কষ্ট আছে গো মালিক। আল্লাহ প্রত্যেকের দুঃখ ব্যথাগুলো দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের সমস্ত কষ্টগুলো দূর করে দাও মাওলা। আল্লাহ কত মা রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ফেলে গো মাওলা। রাতের পর রাত চলে যায়, আল্লাহ রাতের পর রাত চলে যায়, দুঃখ মোটে শেষ হয় না। আল্লাহ তোমার কাছে বলে রাখলাম গো মালিক, আমার ওই মা বোনের কষ্ট দূর করে দাও মাওলা। আল্লাহ ঘরের মধ্যে সুখ শান্তি দিয়া দাও, স্বচ্ছন্দতা দিয়া দাও। আল্লাহ মিয়া বিবি মিলে মিশের মধ্যে থাকার তৌফিক দিয়া দাও মাওলা। আল্লাহ যাদের বিবাহ হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও মাওলা। রব্বুল আলামিন নেককার পাত্রের ব্যবস্থা করে দাও মালিক। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহ ছেলে মেয়েদেরকে নেককারিনী বানায় দাও মাওলা। আল্লাহ যাদের স্বামী অবাধ্য, আয় মাওলা কারীম, আল্লাহ স্বামীদেরকে আপনি আল্লাহ নেককার বানায় দেন, আল্লাহ নামাজি বানাইয়া দেন। আল্লাহ আমার মা বোনদের মধ্যে যারা আছে বেপর্দা, আল্লাহ যারা নামাজ পড়ে না মালিক, আল্লাহ সকলকে আপনি নামাজি বানাইয়া দাও মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের সময় জবানে পড়ে নিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ওটা বোধহয় ব্যাটারি চলে গেছে।